তো বন্ধুরা আমি লইয়াই গেলাম কালকে রাত্রের একটা ভিডিও। তো রাত্রেবেলা বর্মশাইয়ে বাজার থেকে আওয়ার পরে একটু ভিডিও করছিলাম, তো এইটাই তোমরা লগে শেয়ার করি। ডেইলি কিতা ভিডিও বানাইতাম, তার লেগে ভাবলাম রাত্রেবেলাও একটা ভিডিও বানাইয়া রাখলে আজকে শেয়ার করা যাইব। তো দেখো এখানে বর্মশাইয়ে বাজার লইয়া আইসইন, আর এখানে হয়েছে কি মাছ, আর এটা হয়েছে কি মানে লোকাল মাছ, বুঝছো বন্ধুরা, লোকাল যে রূপচান্দু এইটাই আর কি। তো এটা খাওয়ার কারণে হয়েছে গিয়া মায়ে তো সব মাছ খাইতে পারেন না গোছার লাগিয়া, তো এটা মানে এটা হইলে মায়ে খায় না আর কি। এটা তো মানে বেশি গোছা থাকে না, এটা লেগে এইটাও মায়ে বেশি খায়। তো মায়ের লেগেও কিন্তু এই মাছটা আনা। তো এখানে একজন দিদিভাই কমেন্ট করছেন যে এই মাছটা খাওয়া বলে বেশি বালা নাই, ক্ষতিও হয় বলে। তো আমি তো জানি না, আমি কিন্তু ওই ফার্স্ট শুনছি, আর কেউ কোনোদিন এরকম কইছে না। তো তোমরা হইও মানে তোমরা যদি কেউ জানিয়া থাকো তাইলে আমার জানাইও যে সত্যি কিতা ক্ষতি নেই এই মাছটা খাইলে, তাই যদিও ক্ষতি হইয়া থাকে তাইলে তো আর খাইতাম না। তো আমি তো ফার্স্ট শুনছি, তাহলে গিয়া কই আমার বন্ধুরা রে জিগাই, তারা যদি জানে তাইলে কইব। তো বন্ধুরা কেন তো মাছ বাইরে, তারপরে মাছটি মায়ে সুন্দর করিয়া দইয়া গুছাইয়া দিছই না, আমি শুধু রান্না করছি। তো এরপরে দেখো কেন বর্মশাইয়ে তো সকালবেলা সব দিন ভাত খাইয়া যায় না, আর কালকে খাইয়া গেছলা, তবুও মানে পেটো কুদা লাগছে, ইয়া কইটা সারাদিন গেছে গিয়া। তো আমি চাহ বানাইয়া দিছি আর লগে একটু মুড়ি ডালমুট মাখাইয়া দিছি। তো বর্মশাইয়ে চাহ খাইটা, এদিকে দেখো বাবাইয়ে টিভি দেখে, আর মায়ে ফেলাইছেন একটা বাবাইয়ের খাতা। তো আমিও সাথ দিছিলাম, এখন তো মানে বাজারাই গেছে, এটার লাগে আমি বাদ দিলাইছি, বাদ দিয়া রান্না করাত গেছি গিয়া। তো এর আগে কিন্তু আমি মার লগে মানে সেলাই করাত ভাবছিলাম রাত্রেবেলা রান্না লাগতো না, দুপুরে একলগে রান্না করা হয়ে গেছে। টমেটো দিয়ে চাটনি করা হয়েছে, আর শীতল দিয়ে আর কি সব সবজি দিয়ে একটা মানে তরকারি করা হয়েছে। তো হঠাৎ করিয়া দেখি রাত্রেবেলা বর্মশাই মানে মাছ লইয়া আইসেন। তো মাছ লইয়া আওয়ার পরে বর্মশাইয়ের আবদার হয়েছে মাছ চড়চড়া খাইতা, তো মানে খালি মাছের ঝোল আর কি। তো বর্মশাইয়ে এই জিনিসটা কিন্তু খুব ভালো ফাইন। তো আমিও ভাবলাম ঠিক আছে, যতই রান্না থাকুক মানে কষ্ট লাগে সারাদিনে, আইয়া মানে একটা আবদার করছেন মাছের ঝোল খাইতা, তো ঠিক আছে করা যাইব। তো একটু মানে আলস্য লাগছে আমার করতে, এরপরেও কিন্তু আমি করছি। তো এখানে পেঁয়াজ লইছি, দেখো পেঁয়াজ, আদা, তারপরে রসুন, কাঁচা লঙ্কা, তো এইগুলা বাটমু। এরপরে দেখো মায়ে তো মাছ ধুইয়া গেছেন, মায়ে মাছ ধুইয়া যাওয়ার পরে আমি কিন্তু আরেকবার ধুইছি। তো এখানে আমি এখন সুন্দর করিয়া ফুলের মতো সাজাইরাম, নমুনা করতাম কিতা করতাম খৌ। তো দেখো সাজাইছি ফুলের মতো। তো সাজাইয়ার পরে সব গজের টুকরা সবটি একলগে আমি হলুদ দিয়া লবণ দিয়ে এখানে মাখাইরাম। আর এরপরে এটা মানে বাজা হয়ে গেছে, বাজা হওয়ার পরে মানে মাছের বাজা হইতে হইতে আমি কিন্তু সব মশলা করে দিছি, আদা বাড়ছি, লঙ্কা বাড়ছি, তারপরে ওই রসুন, পেঁয়াজ, শস্য সব মশলা বাটিয়া, তারপরে সব কিছু আবার গুঁড়া মরিচও দিছি একটু, সব কিছু দিয়ে এখানে আমি মিক্সড করে লিছি। এখন আমি তরকারিটা মানে ঝুলটা করে লিমু। তো পেঁয়াজও কিন্তু এদিকে আমার বাজা হয়ে গেছে, এই যে দেখো। আর মাছের ঝুল রান্না করাটা কিন্তু একদম সোজা, মানে মশলা বাড়তে একটু কষ্ট হয়, এরপরে কিন্তু ফটাফট ঝুল হয়ে যায়। তো ফাইনালি দেখো আমার এখানে মশলা কষানি হয়ে গেছে, আর ওখানে আমি মাছ দিলাইছি, আর মাছ দিয়ে আর একটু মানে করিয়া লাড়াচাড়া দিয়া দিলাম। তো ফাইনালি কিন্তু আমার এখানে মাছটি হয়ে গেছে আর কি। ওখানে একটু জল দিমু, আর জল দেওয়ার পরে মানে ডাকিয়া দিমু। আর জানি না আগে মানে বর্মশাই মাছ আনবা, যদি জানতাম মাছ আনবা তাইলে মানে ওই ধনিয়া পাতা তুলিয়া রাখলাম না। তো রাত্রে তো ধনিয়া পাতা তুলতে পারে না, এটা লেগে আর তুলছি না। তো ফাইনালি দেখো আমার মাছের চড়চড়া কিন্তু হয়ে গেছে। এরপরে বর্মশাইরে ভাতও দিলাইছি, দেখছো বর্মশাইয়ে মানে মোবাইল দেখে ফুলাফানির মতো মোবাইল দেখে কিন্তু ওখানে ভাত খাইনি, একদম হাত শিখছেন। আর হাত দিয়ে মানে করলে হাতের পুরা খাল যায়, দেখছো টাইলসের কাজ করা খুব কষ্ট, মানে ডেইলি আমরা মাখিয়া দিতে লাগে ভাত। তো কালকে কষ্ট মষ্ট করিয়া তাইনও মাখিয়া খাইছেন। তো আমি কইরাম এদিকে চাও, তো তাইন চাইয়া আসরা, তো তাইন এদিকে খাইরা, আর আমি আর কি এরকম নমুনা করতাম, ভিডিও করতাম, কিতা করতাম কও, একটু সময় কাটাইলাম মোবাইলটা লইয়া। আর এদিকে দেখো মায়ে আবার বই গেছেন খাতা সেলাই, তার আমার কইরা তুমি খাইলাও, খাইয়া তুমি যাও গিয়া গিয়া ঘুমাও, আমি ওটা শেষ করিয়া আজকে উঠবো। আমি কইলাম আপনিও খাইয়া ঘুমাই, তখন না তাই খাইতে নাই। আর রাত্রে বাজের 12টা, বুঝছো, কিন্তু আমার ছেলের চোখও একটুকু ঘুম নাই, দেখছো কিরকম মানে তার ঠাম্মারে 7 পাক দিয়া ঘুরার। তো ঠাম্মায় বইয়া কেন খাতা সেলাই হঠাৎ হে 7 পাক দের সাইডের দিকে। তো যাই হোক, তারপরে আমরাও মানে মায়ে আর ছেলে খাইয়া, ছেলে তো আর যে খানি খায় 2-3 গ্লাস খাইছে, তারপরে আমিও খাইলাম, খাইয়া দাইয়া তারপরে